আজকে আমরা জানবো কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের এমন পাওয়ারফুল আমল যে এই সূরাটা 41 বার পড়ে চিনিতে ফু দিলে কি কি উপকার হয়, যা জানলে আপনি চমকে যাবেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনার শ্বশুর শাশুড়ি ননদ যদি অত্যাচার করে তাহলে তারা বাধ্য হবে আপনার শত্রুকে খাওয়ালে আপনার শত্রু আপনার অনুগত হবে, আপনার কথা শুনবে। এমন ফজিলতপূর্ণ একটা সূরা এবং এই আমল, সে আমল সম্পর্কে আজকে আমরা জানবো। এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেখানে শুধু আল্লাহ তাআলার কথাই বলা হয়েছে। যে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ তাআলাও কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই। এভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। এক সাহাবী যুদ্ধে যাওয়ার পরে তিনি প্রত্যেকটা নামাজেই এই সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করত। তখন সেই সাথের যে অন্যান্য সাহাবীরা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক সাথী ভাই এই প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস পাঠ করে, কেন পড়ে আসলে আমরা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলল যে কেন তুমি এই প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস পাঠ করো। তখন সেই সাহাবী বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসকে আমি খুব ভালোবাসি, এই কারণে আমি নামাজে বেশি বেশি করে পড়ি। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, যেই বান্দা আমার এই সূরা ইখলাসকে বেশি পছন্দ করে আমিও তাকে বেশি ভালোবাসি, তুমি তাকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যেই সূরা পাঠ করার মাধ্যমে সেই বান্দাকে আপন করে নেন, কাছে টেনে নেন, ভালোবাসার ঘোষণা দিয়েছেন। আমি আপনি যদি এই সূরার আমলটা করি আর যে নিয়ত করি সেই হালাল নিয়ত, সেই সঠিক নিয়ত, নেক নিয়ত, তাহলে আল্লাহ তাআলা এই ভালোবাসার বরকতে আমার আশাগুলো, আমার ইচ্ছাগুলো পূরণ করবেনই করবেন। এই আশাটা যদি আমার অন্তরে থাকে 100তে 100, এই আমলটা করলে আপনি ফলাফল পাবেন। একদিন আমল করেই অধৈর্য হয়ে যাবেন না, আপনি আমলটা নিয়মিত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই, আপনি সেই আমলের ফলাফল অবশ্যই পাবেন। তাহলে আমরা এক এক করে এই আমলটা জেনে নেই। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, সূরা ইখলাসের শুধু ফজিলত এখানেই শেষ তা নয়। সূরা ইখলাস একবার যদি পাঠ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাত্র 4 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় লাগলো। এই 5 সেকেন্ড সময় আমি এই সূরাটার পিছনে ব্যয় করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি কোরআনের 1/3 পড়ার সওয়াব পেয়ে গেলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাবে, আর যদি কেউ 3 বার পড়ে তাহলে পূর্ণ কোরআন পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেছেন আপনি দিনে কয়বার এই সূরা ইখলাস পাঠ করেন? আপনি কোরআন খতম করতে কতদিন সময় নেন? তাহলে 3 বার যদি পড়ার মাধ্যমে আপনার যদি এক খতম কোরআন পড়া সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি কেন এটা মিস করবেন? এতটা ফজিলতপূর্ণ সূরা কেন আপনি পড়া থেকে নিজেকে বিরত রাখবেন? পড়বেন, প্রতিদিন পড়বেন, তাহলে দেখবেন যে আপনার চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূরণ হবে। আপনার যদি অভাব থাকে, ঋণ থাকে, তাহলে সূরা ইখলাসটা পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর থেকে অভাব যায় না, আমার সংসারে অভাব লেগেই থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস তাকে শিক্ষা দিলেন যে এই সূরাটা প্রত্যেকদিন একবার হলেও তুমি পাঠ করবে। সেই সাহাবী যখন ঘরে গিয়ে এই সূরাটা তেলাওয়াত করলো, আস্তে 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 তার ঘর থেকে, সংসার থেকে অভাব দূর হতে লাগলো। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো অভাব নাই, আল্লাহ তাআলা এই সূরার বদৌলতে আমার অভাব দূর করে দিয়েছেন। আপনিও যদি নিয়মিত এই সূরাটা পাঠ করেন, আপনার সংসার যত অভাব রয়েছে, ঋণ রয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই অভাব, ঋণ, হতাশা সবকিছু দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবেন। তো বলছিলাম যে চিনিতে আপনি সূরা ইখলাস 41 বার পাঠ করে কিভাবে আমল করবেন। প্রথম আমল হচ্ছে, আপনার স্বামী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে, অন্যায় করে, আপনার সাথে ভালোভাবে কথা বলতে চায় না বা পরকিয়া করে, তাহলে আপনি চিনি নেবেন, একটা বাটিতে চিনি নেবেন। চিনি নেওয়ার পরে এই সূরা ইখলাস 41 বার পাঠ করবেন। বিসমিল্লাহর সাথে 41 বার পাঠ করে 3 বার ফু দিবেন। ফু দিয়ে শরবত গুলিয়ে হোক বা অন্য কোনো খাবারের সাথে হোক, এই পড়া চিনিটা আপনি নিয়ত করে আপনার স্বামীকে খাওয়াবেন। হে আল্লাহ, তোমার এই সূরা তেলাওয়াত করেছি,
তোমার এই সম্মানের খাতিরে, তোমার এই বড়ত্বের খাতিরে, তোমার এই সূরার ফজিলতের কারণে তুমি আমার স্বামীকে আমার আয়ত্তে করে দাও, অর্থাৎ আমাকে যেন সে ভালোবাসে, আমাকে ছাড়া যেন সে কিছুই বোঝে না। এটা যেহেতু আপনার হালাল চিন্তা, আপনি এই নিয়ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সে যদি চায়ে অভ্যস্ত হয়, চার ভিতরে চিনি দিয়ে দিবেন। সে যদি ফিন্নি খায়, সেমাই খায় বা মিষ্টি জাতীয় যে খাবার খায়, সে তার ভিতরে এই চিনিটা মিলিয়ে আপনি তাকে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনার স্বামী। এরপরে যদি আপনার শাশুড়ি, ননদ, শ্বশুর বা শ্বশুরবাড়ির লোকজন, অনেক সময় দেখা যায় যে মহিলাদের উপর অত্যাচার করে অন্যায়ভাবে, তো আপনি এই ইচ্ছাটা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে এই সূরা ইখলাস 41 বার পাঠ করে এই চিনিতে ফু দিয়ে মিষ্টি জাতীয় খাবারের ভিতরে মিক্স করে আপনি তাদেরকেও এইভাবে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার উপর থেকে অন্যায় অত্যাচার তারা বন্ধ করে দিবে এবং আপনার অনুগত হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে। এমন যদি হয় যে আপনার শত্রু আপনার পিছ থেকে সরেই না, আপনার পিছে লেগেই আছে আপনার শত্রু, তাহলে সেই ক্ষেত্রে আপনি কষ্ট করে হলেও তাকে দাওয়াত দিয়ে হলেও আপনি এই পড়া চিনিটা যে আপনি সূরা ইখলাস 41 বার পাঠ করে চিনিতে 3 বার ফু দিয়ে কোন একটা চা অথবা মিষ্টি জাতীয় খাবার সেই শত্রুকে খাইয়ে দিবেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে। ইনশাআল্লাহ দেখবেন যে সে আপনার বন্ধু হয়ে যাবে, আপনাকে কখনো আর ক্ষতি করার চেষ্টা করবে না। এইভাবে সূরা ইখলাসের আমল যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে শত্রু যত ভয়ঙ্করই হোক না কেন, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, বরং সে চেষ্টা করবে যে আরে এই ব্যক্তিটা আমি এত ক্ষতি করতে চাইলাম, তারপরেও এই ব্যক্তি আমার কোনো ক্ষতি করছে না, বরং আমাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা এমন ভালোবাসা তার অন্তরে সৃষ্টি করে দিবেন। আপনি আপনার স্বামীর অবশ্য কর্তব্য পালন করবেন, আপনি চেষ্টা চালিয়ে যাবেন যে স্ত্রীর যে স্বামীর হকগুলো আছে এগুলো আদায় করবেন। আপনার স্বামীও আপনার প্রতি দেখবেন দুর্বল হয়ে যাবে। শ্বশুরবাড়ির লোকজন আপনাকে যাই বলুক না কেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দেখবেন যে এই আমল করবেন আর দোয়া করবেন, তারাও আপনার অনুগত হয়ে যাবে। তবে তার ভিতরে যে কোনো বিপদ আপদে পড়েন না কেন, ধৈর্য ধারণ করবেন। যে কোনো বিষয় ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অতি সত্বর তাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা কিন্তু এই বিষয় জানিয়ে দিয়েছেন কালামে পাকের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, অর্থাৎ আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমি আপনি যদি ধৈর্য ধারণ করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আপনাকে সাহায্য করবেন। তাই ধৈর্য হচ্ছে মূল মন্ত্র। নামাজ পড়বেন, নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। যে কোনো বিপদে পড়েন না কেন, আপনার স্বামী যদি অন্য কোথাও পরকীয়াও করে, আপনি নামাজে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে বলবেন যে হে আল্লাহ, আমার এই স্বামীকে তুমি সঠিক পথ দেখাও। আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। যখন সূরা ফাতিহা বুঝে বুঝে পড়বেন, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই সাহায্য চাই। এই যে আপনি সূরা ফাতিহা বুঝে বুঝে পড়তেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কেঁদে কেঁদে দোয়া করবেন, চোখের পানি বৃথা যাবে না। তাই আপনি প্রথমে আপনার কাজ হলো যে কোনো বিষয় ধৈর্য ধারণ করবেন বিপদ আপদে। এরপরে যে আমলটা শিক্ষা দিলাম, এই আমলটা করে যাবেন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এগুলোর মাধ্যমে দেখবেন যে আপনার সব চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আপনার নেক নিয়তগুলো পূরণ হবে। আপনাকে যারা অন্যায় অত্যাচার করে তারা ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের মনটা আপনার দিকে দিয়ে দিবেন যে আপনার উপর আর জুলুম নির্যাতন করবে না, অত্যাচার করবে না, আপনার ক্ষতি করবে না।